আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমার এই ভিডিওটা যারা নতুন বিদেশ আসতে চাইতেছেন বা প্রবাসে আসতে চাইতেছেন তাদের জন্য আমার এই ভিডিওটা। সবাই মনোযোগ সহকারে আমার অগোছালো কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আমি বাস্তবিক কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা যারা প্রবাসে আসতে চাই বা আসার জন্য আগ্রহী পোষণ করি, আমরা কোনো কাজ শিখি না। ১ নাম্বারে আমরা কোনো কাজ শিখি না। ২ নাম্বার, আমরা কোনো ভালো এজেন্সি বা ভালো কোম্পানির ভিসা কি না বা এটা ভিসাটা আমরা আদৌ তালাশ করি না। যে আসলে আমি একটা ভালো কোম্পানির ভিসা লইছি কিনা বা আমি যে কাজ জানি এই কাজে আমি যাইতেছি কিনা। এরকম একটা চিন্তা আমাদের মাথায় থাকে না। বা আমি একজন সৌদি প্রবাসী, বিশেষ করে সৌদি আরব অবস্থায় আমি বলতে পারতেছি যে আমি দীর্ঘ ৪ বছর যাবত সৌদি আরব আছি। কাজের বাজারটা কি যে একটা অবস্থা সেটা দেশের মানুষকে বলে বোঝানো যাবে না। যদি আপনাকে বলি যে ভাই প্রবাসে আসতেছেন, কেন আসতেছেন? সৌদি আরব কেন আসতেছেন? বলতেছে ভাই দেশে কাম-কাজ নাই এজন্য সৌদি আরব যাইতেছি বা সৌদি আরব আসতে চাইতেছি। কোন কাজ জানেন? কোন কাজ জানি না। কার থেকে ভিসা লইছেন? ওই কাকাতো ভাই, ফুফাতো ভাই, যারা তো ভাই একজনের ভিসা দিছে বাস আমি সৌদি আরব চলে যাইতাছি। আসলে সৌদি আরবের পরিস্থিতি খুবই ভয়াবহ। এরকমও মানুষ আছে না খায় রাস্তায় ঘুমাইতেছে। এগুলা হয়তো দেশের মানুষ বিশ্বাস করবে না। ওই দালালে বলছে এসির ভিতরে কাজ দিবে, বাস এতটুকুই সই। ভিসার আদৌ কি এর সেটাও জানে না। প্রবাস প্রবাসে আসার পর দালাল কি করে একটা রুমের মধ্যে রাখে, রাইখা বাস কয়েক মাস খাওয়ায়, পরে দালাল চইলা যায়। সে ওনাকে রাস্তায় ফালাই দিয়ে চইলা যায়। ওনার অবস্থাটা কি হইব? আসার পর কাম-কাজ নাই, বাসা বোঝে না। এই লোকটা কি করব? অথচ আসার আগে ওনাকে বড়, বড় স্বপ্ন দেখানো হইছে। লাখ, লাখ টাকা গিয়া সৌদি আরব কামাই লাইব। বর্তমান সৌদি আরবের মধ্যে কাজ পাওয়াটা খুব স্বপ্নের ব্যাপার। যদি আমি যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো আপনাদের কেউ বলব না। কেউ আপনাদেরকে এই কথাগুলো বলব না। তো যারা বিদেশ আসতে চাইতেছেন, বিশেষ করে সৌদি আরবে আসতে চাইতেছেন, খুব চিন্তা ভাবনা করে আসবেন। কারণ সৌদি আরবের পরিস্থিতি বর্তমানে খুব খারাপ। যেখানে লোক লাগবে ১ জন, সেখানে লোক যায় ৫ জন। বর্তমান সৌদি আরবে কাজের বাজার খুব খারাপ। আসবেন, আইসা রাস্তায়, রাস্তায় ঘুরতে পারবেন। ৫ লাখ ৬ লাখ টাকা নষ্ট করে আসতে পারবেন। আইসা রাস্তায়, রাস্তায় ঘুরতে পারবেন। এছাড়া ফায়দা কিছু হবে না। যদিও আমার কথাগুলো একদম অগোছালো, আমি একটা গ্রামের ছেলে। আমার কথাগুলো হয়তো আপনাদের বিশ্বাস হইতো না। কিন্তু বাস্তবে কি এটাই সত্য। কারণ দীর্ঘ ৪টা বছর সৌদি আরব কাটাইছি। সৌদি আরব সৌদি আরবের ১২০০ রিয়াল, ১৫০০ রিয়াল বেতন পাওয়াটা বর্তমানে খুব স্বপ্নের বিষয়। তো সুতরাং যারা আসবেন চিন্তা ভাবনা কইরা আইয়েন। কারণ সৌদির পরিস্থিতি এখন খুব খারাপ। হ্যাঁ, যদি আসতে পারেন, ভালো কাজ শিক্ষা, ভালো কাজ জানেন, কাজ শিক্ষা, ভালো কোম্পানিতে, জেনুইন কোম্পানিতে ভিসা নিয়ে আসবেন। কোনো দালাল ফক্কর হাতে হাত দিয়েন না। দালালের ফক্করে পা দিয়েন না। দালালের মিষ্টি কথায় ডুইবা যাইয়েন না। সে আপনার থেকে হয়তো ১-১.৫ লাখ ২ লাখ টাকা কাজ করতে পারবে বা কামাইতে পারবে। ওনারটা ওনার হইয়া যাইব। আপনার কি হইব? আপনি না আ আ আপনাকে আইনা রাস্তায় নামায় দিব। আপনি কি করবেন? রাস্তায়, রাস্তায় ঘুরবেন। কাম পাইবেন না, কিছু পাইবেন না, ভাষা জানেন না, কিছু জানেন না। সৌদি আরবে এখন যদি সৌদি আরব থেকে একজন প্রবাসী দেশে যায় একবারে, আরো ৫ জন নতুন করে ঢুকে। তো সুতরাং চিন্তা ভাবনা কইরা সৌদি আরব, বিশেষ করে সৌদি আরবে আইসেন। কারণ মিডল ইস্টের অনেক দেশ বন্ধ। একমাত্র সৌদি আরব খোলা। তো আমার এই ভিডিওটা আপনাদের জন্য, যারা সৌদি আরবে আসতে চাইতেছেন বা নতুন করে আসবেন তাদের জন্য। যারা পুরান লোক সৌদি আরবে ছিল বা আসিল, কাজ করছে, ওনাদের তো আলাদা বিষয়। কারণ ওনারা বাসা জানে, রাস্তাঘাট সব চিনে বা ওনাদের লোক আছে বা ওনাদের কফিল আছে, পরিচিত আছে, ওনারা আসতে পারতেছে। ওনাদেরটা ভিন্ন হিসাব। তা আপনি নতুন, আপনার জন্য আমার কথাগুলা। চিন্তা ভাবনা কইরা তারপরে সৌদি আরবে আইসেন। সৌদি আরবের পরিস্থিতি এখন অনেক খারাপ। আর এরকম তথ্য পাইতে হইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এরকম নিত্য নতুন আপনাদেরকে সৌদি আরবের ইনফরমেশন দিয়ে যাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।